হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিদিশা। আর আজকে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শেয়ার করবো যেটাতে আমি আমার কিছু পারফিউমের কালেকশন শেয়ার করব। কালেকশনটা অ্যাকচুয়ালি আন্ডার 500-এর মধ্যেই আছে, আমি তার বাইরে গিয়ে কিছু দিচ্ছি না। মানে আমি যখন অ্যাকচুয়ালি কলেজে পড়তাম তখন আমার 500-র মধ্যেও রেঞ্জটা ছিল না কি আন্ডার 500 আমি একটা পারফিউম কিনবো। তো তারপরে আমি তারপর যখন আমি চাকরি পেলাম তখন আমি আন্ডার 500-এর মধ্যে আমার বাজেট রেখে আমি পারফিউম কিছু কালেকশন বানালাম। আসলে আমি প্রথম থেকেই মানে বরাবরই পারফিউম বা সেন্ট বা স্মেল যেটা আমি অ্যাকচুয়ালি খুব পছন্দ করি। গুড স্মেল একটা আমি ভীষণভাবে পছন্দ করি। আমি এমনিও বাড়িতে টুকটাক আছে যেখানে মিস্ট ইউজ করা একটু পছন্দ করি। আমি মিস্ট আমার ছিল, একটা মিস্ট ছিল, সেটা আমার অলরেডি শেষ হয়ে গেছে। সেটা আমাকে একটা বটল আবার আনতে হবে। সেটা এখন আমার কাছে নেই, নাহলে আমি দেখাতাম যে আমি কোন মিস্টটা ইউজ করি। আমি বলে দিচ্ছি নাইকার একটা মিস্ট আমি ইউজ করি। যদি তোমাদের কারোর লাগে সাজেশন তো অবশ্যই আমাকে বলবে, কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই একটা লিঙ্ক শেয়ার করে দেবো বা জানিয়ে দেবো যে কোনটা আমি ইউজ করি বা করতাম। তো ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তা আজকের এইটাই আমার পারফিউমের কালেকশন। না, এই চারটে নয়, আরও আছে, আমি দেখাচ্ছি কি কি আছে আমার কালেকশন। আমি প্রথমে যখন চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমি একটা বেলাভিটার নাইকাতে এরকম একটা সেট পাওয়া যায় পুরো, যার মধ্যে ছোট ছোট বটলস থাকে, একদম ছোট ছোট টাইনি এরকম টাইপের বটলস থাকে অনেকগুলো। সামথিং আই থিঙ্ক 10টা 12টা অনেকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরকম 8টা 10টা মতোই ছিল। তো ওগুলোকে আমি এক একটা করে ইউজ করে রেখেছি, বাট প্রত্যেকটা বটল এখন আমার কাছে নেই। তো যার জন্য আমার খুব অসুবিধা হয়ে গেছে। ওই বটলগুলো রেখে দিলে খুব ভালো হতো, আমার সুবিধা হতো যে আমি কোনগুলো নেবো পরে কিনতে আমার সুবিধা হতো। যাই হোক, ওর মধ্যে একটা পারফিউম আমার ভীষণ ভালো লেগেছিল, যেটা আমি মানে নেবো বলে ঠিক করেই রেখেছিলাম। ওই বটলটা আমি রেখেই দিয়েছিলাম অ্যাকচুয়ালি, কারণ আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আর আমি প্রত্যেক দিন এক একটা বটল মানে ওগুলো যেহেতু খুব টাইনি, তো সেই কারণে মানে বেশি দিন তো ইউজ করতে পারবো না। তো এক একটা শিশিতে যত ছিল মানে হচ্ছে ছোটো ছোটোগুলোর মধ্যে যতটা কোয়ান্টিটি ছিল সেটা আমার প্রায় 2 দিন চলেছিল। মানে 2 দিন আমি ইউজ করতাম। তো ইউজ করে আমি অফিসে যেতাম। তো তখন অতটা ভালোভাবে আমি খেয়াল করিনি। কিন্তু যেটা আমি সব থেকে বেশি খেয়াল করেছিলাম, যেটা আমি একটা বড় বটল পারচেস করতে চাই, আসলে ওটা কেনার আমার মেন মোটিভ ছিল যে এর মধ্যে থেকে কোনো পারফিউম যদি ভালো হয়, খুব ভালো হয়, তাহলে আমি সেটাতে 500 টাকা ইনভেস্ট করবো করে একটা বড় বটলটা আমি নেবো। তো সেই অনুযায়ী আমি সবকটা ইউজ করলাম রেঞ্জগুলোকে ইউজ করার পর একটা পারফিউম আমার যেটা খুব ভালো লেগে আছে, যেটার কথা আমি বলছি, সেটা হলো এইটা। এই যে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা লাইটের জন্য। হ্যাঁ, এবার হয়তো দেখা যাচ্ছে। পারফিউমটার নাম হচ্ছে বেলাভিটা ডেট ওমেন। এইটা বেলাভিটা অ্যাকচুয়ালি ওরা ক্লেম করে কি একটা লাক্সারি পারফিউমস, যাই হোক। সো আমার তো মনে হচ্ছে হ্যাঁ, লিটারালি এটা লাক্সারি আছে। কারণ তোমার এটা ইউজ করার পর না, তুমি যদি ইউজ করো তাহলে বুঝতে পারবে যে এটা ইউজ করার পর অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে স্মেলটা থাকে, ইভেন জামাতে এই স্মেলটা থেকেই যায়। ঠিক, আমি আজকে ধরো একটা ক্লোথ ইউজ করেছি, একটা জামা আমি ইউজ করেছি, একটা ওয়্যার করেছি, সেটাতে আমি এটা ইউজ করেছি। এবং তারপরের দিন আমি যেহেতু একটা জামা আবার মানে ওই পরের দিন আর পরি না, ওটাকে আমি আবার ধুয়ে দিই, তারপরে রেখে দিই, আবার পরে ধুইতে পরের জন্য রাখতাম। তো তখন আমি ধুয়ে যখন দিতাম, তারপরে আমি যখন দেখলাম, এমনি আমি ওয়াশিং মেশিনে ওখানে ধুতাম, বাট বাড়িতে আমি দেখেছি, বাড়িতে যেহেতু হাতেই ধুই, তো আমি দেখেছি যে পরের দিনও স্মেলটা থেকে যায়। এর স্মেলটা না জাস্ট অসাধারণ একটা স্মেল। তোমরা ইউজ করে দেখতে পারো। আমি জানি না অনেকেই হয়তো ইউজ করেছে, এটা আমার অনেকটা শেষ হয়ে গেছে। আমি প্রচুর ইউজ করেছি, প্রায় 1 বছর হয়ে গেল, তো শেষ তো হবেই, অনেকটাই শেষ হয়ে গেছে। তো আমি একটা জিনিস দেখলাম, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। অ্যামাজন থেকে যখন কিনেছিলাম এটা 5 সামথিং পড়েছিল, আন্ডার 500 আমি বলছি না, কারণ এটা একটু বেশি নিয়েছিল, 500-এর একটু বেশি নিয়েছিল। যদিও আমার ডেসক্রিপশনে আছে যে এটা আন্ডার 500-এর মধ্যেই আছে, কিন্তু এত বড় প্যাকেজটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এটাই, যেমন বলে না ডিউপ নয়, আমি এটাই সেম পেয়েছি। আমি দেখাচ্ছি, এই যে একটু টাইনি একটা প্যাকেজ, সেম বেলাভিটা ডেট ওমেন। তবে হ্যাঁ, এটা আমি ইনশিওর করে বলতে পারি যে এটাই ঠিক যে ফ্রেগ্রেন্সটা আছে, এটা আমার 1 বছর হয়ে গেল আমি ইউজ করছি। সো লাইক এটা এখনও এতবার ইউজ করার পরেও যে ফ্রেগ্রেন্সটা পাই লিটারালি, সেটা কিন্তু এটাতে একটু কম পাওয়া যাবে। এটা আমি রিসেন্টলি পারচেস করেছি এবং এটা আমি মিশো থেকে পারচেস করেছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমি অ্যামাজনে দেখিনি, খেয়াল করে যে এরকম ছোটো প্যাকেজিংই পাওয়া যায় কি পাওয়া যায় না। বাট আমি যখন দেখলাম যে এরকম মিশোতে আমি একবার দেখলাম বুদ্ধি কাটিয়ে যে না চলো সার্চ করে দেখি, মিশোতে তো অনেক জিনিস সস্তাতেই পাওয়া যায়। তো ওয়াই নট ডু দিস ওয়ান, আমি কেন এটাকে ট্রাই করবো না। তো আমি যখন দেখলাম যে এটা রয়েছে মিশোতে, সো মানে কান্ট ওয়েট, আমি তো জাস্ট একদম অর্ডার করে দিলাম। আর এটা আমার প্রাইস পড়েছিল সামথিং 100 সামথিং পড়েছিল। ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনে কোথাও মেনশন করে নেবো, তোমরা একটু প্লিজ চেক করে নিও। এটার যে স্মেলটা আছে,
অসাধারণ এটা বলতে পারি। হ্যাঁ, তবে একটু হেরফের তোমরা পাবে, বুঝতে পারবে। যেমন এটাতে এটা হচ্ছে 549 সামথিং এরকম কিছু একটা প্রাইসের ছিল, এবং এটার স্মেলটা 1 বছর হয়ে যাওয়ার পরেও, এখন এতটা কম হয়ে যাওয়ার পরেও, এবং ইভেন্চুয়ালি এতটা ইউজ হয়ে যাওয়ার পরেও এটার স্মেলটা এখনো অসাধারণ রয়েছে। আর এটায় সে জায়গায় বলতে গেলে অনেকটা মানে স্মেলটা একটু কমেই এসছে, বলা যেতেই পারে, বলাই বাহুল্য। যাই হোক, তো এইটা একটা অসাধারণ পারফিউম। তোমরা যদি মনে করো যে পারফিউমে ইনভেস্ট করতে চাও, বা তোমরা যদি লিটারালি ভালোবেসে থাকো, আমি জানি অনেক মেয়েরাই ভালোবাসে, অনেক ছেলেরাও আছে যারা পারফিউম যে কালেকশন রাখে। তো আমার কাছে সেরকম কালেকশন তো সেরকম কিছুই নেই। এই বেলা ভিটারই কালেকশন আমি রেখেছি বেশিরভাগ। আগে আমি অনেক রকম ইউজ করতাম, বাট এখন রিসেন্টলি আমার বেলা ভিটা খুব পছন্দের হয়ে গেছে। তো আমি এরই রেঞ্জ কিনেছি 3-4টি, এগুলোই আমি রিসেন্টলি ইউজ করি। আর এটা আমি মানে আমার জন্য ক্যারি করতে ইজি হয়। আমি যখন জিমে যাই, জিমে এই বটলগুলো নিয়ে যেতে পারি, এই প্যাকেজিংগুলো, কারণ এগুলো ছোট আছে, তাই না? আর এটা আমি ক্যারি করতে পারবো না, ট্রাস্ট মি, এটা প্রচন্ড ভারী। এটা কাঁচের তো যেহেতু এটা গ্লাস হওয়ার জন্য, এটা যেহেতু গ্লাসের বোতলটা হওয়ার জন্য এটাকে ক্যারি করা প্রচন্ড কঠিন। হ্যাঁ, এটাও গ্লাসের, কিন্তু এর মতো এতটা ভারী নয় এটা। তো এটাকে আমি ক্যারি করতে পারি, তো ট্রাভেলিং এর জন্য এটা কিন্তু খুব ভালো আছে। সো নেক্সট মুভ অন দ্য সেকেন্ড প্রোডাক্ট। আচ্ছা, সেকেন্ড যেটা আছে সেটাও সেম বেলা ভিটাই আছে। এটা হচ্ছে হোয়াইট উড। আই ডোন্ট নো আই এম প্রোনাউন্সিং দিস নেম রং অর রাইট। আই থিঙ্ক হোয়াইট উড। আই ডোন্ট নো আই এম প্রোনাউন্সিং দিস রাইট অর রং। যাই হোক, এটার যে স্মেলটা আছে না, এটা আমি কি বলবো, এটাও একটা ভীষণ একটা মিষ্টি স্মেল, মানে কি বলবো, একটা ভীষণ সুইট। এইটার স্মেলটা আমি কেমন বলবো, এটা একটা মিষ্টি, একটা ক্যান্ডি একটা স্মেল আছে এটার মধ্যে, ভীষণ একটা ক্যান্ডি স্মেল আছে। আর এটাও প্রচন্ড সুইট, বাট এটা আমার অতটা ফেভারিট নয় যতটা লাইক ওইটা। তো একদম হিট মোমেন্টটা আমার ভীষণ ফেভারিট। বাট এটাও ইউজ করে দেখতে পারো তোমরা যদি কেউ ইউজ করতে চাও। এটাও খুব একটা খারাপ নয়, তবে এই রেঞ্জের মধ্যে আমি যে কটা কিনেছি তার মধ্যে আমার এইটা একটু ডাউন লেগেছে, তার বাদে আর সবকটা ঠিকঠাকই লেগেছে। থার্ড যেটা আছে সেটাও বেলা ভিটারই। এটাও আমি মিশো থেকে পারচেস করেছি। এই ছোটোগুলো যেগুলো নিয়েছি, ছোটো গ্লাস বটল, এগুলো আমি মিশো থেকে পারচেস করেছি বেসিক্যালি। আর এটার নামটা হচ্ছে স্কাই অ্যাকোয়াটিক। আমি জানি না এখানে এসটা সাইলেন্ট অর ওয়াট, আমি প্রোনাউন্স ঠিক করছি কিনা বলতে পারবো না, তবে এটা এখানে আছে স্কাই অ্যাকোয়াটিক। যাই হোক, আমি নামটা এখানে মেনশন করেই দেবো, আশা করি অসুবিধা হবে না। আর এটা স্মেলটা আমি বলছি, এটা ওই যে শেভিং ফোমগুলো যেগুলো হয় না ছেলেদের, শেভিং ফোম, সেরকম একটা স্মেল করে, ঠিক আছে, কাইন্ড অফ ওরকম স্মেল করে। আর ট্রাস্ট মি, আমার কিন্তু এটা ভালো লাগে, ট্রাস্ট মি, আমার এটা খুব ভালো লাগে। মানে ডেট ওমেনের পরে যদি আমার কোনো একটা ফেভারিট হয়ে থাকে, দ্যাট ইজ দিস ওয়ান। এটাও আমার ফেভারিট হয়ে গেছে। এটাও আমি একটু কম করে ইউজ করি, মানে কোথাও গেলে আমি এই ডেট ওমেনটা ইউজ করি, আর এটা ইউজ করে থাকি। তো এটা আমার বেশ পছন্দের হয়েছে। আর এটা বলছি আমি কতটা, এটা 20 ml করে রয়েছে, এগুলোতে 20 ml করে রয়েছে, আর বড়টা হচ্ছে 100 ml। সো বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই যে কতটা ফারাক আছে। আমার মনে হয় এগুলো কেনাটা বেটার, যদি কেউ এখন কলেজে গোয়িং গার্লস যারা রয়েছে তাদের কাছে এটা কেনাটা সাফিসিয়েন্ট হবে আমার মনে হয়। একটু বেশি ইউজ করে নেবো যদি বেশিক্ষণ স্মেলটা রাখারই হয়, বা এটা তো সব থেকে ভালো জিনিস, এটা তো ক্যারি করা যায় না, এটা তো আমি নিয়ে ট্রাভেল করতে পারবো, তো তার জন্য এগুলো পারফেক্ট আছে। আর এটাও যদি কেউ চায়, অবশ্যই গো ফর দিস ওয়ান। যদি ছেলেদের শেভিং যে ক্রিমগুলো হয় সেগুলোর স্মেলটা ভালো লাগে, বা সেটা বেয়ারেবল হয় তোমাদের কাছে, তাহলে অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট বাই দিস, অবভিয়াসলি গো ফর ইট। ফোর্থ প্রোডাক্টটাও কিন্তু বেলা ভিটারই আছে। আমি আগে বেলা ভিটারগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি পরের প্রোডাক্টগুলো দেখাবো। বেলা ভিটার এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আই থিঙ্ক এটা মেনদের জন্য। আমার মনে হয় বেলা ভিটার যতগুলো পারফিউম পাচ্ছে ওগুলো ইউনিসেক্স, কিন্তু এটাই দেখছি নামটা এখানে রয়েছে সিইও মেন। তো আমার মনে হচ্ছে বেসিক্যালি এটা মানে পুরুষদের জন্যই আর কি, মেনদের জন্যই। বাট হোয়াট, মানে পারফিউম কোনো ছেলে মেয়ে হয় না, তাই না? আমার কিন্তু ছেলেদের পারফিউম বেশি ভালো লাগে, আমি জানি না কেন, বাট আমার বেশি ভালো লাগে। মেয়েদের পারফিউম কি সাটেল হয়, আমার একটু না হয় না, মানে খুব বেশি একদম ঠাং করে লাগবে, মাথা যন্ত্রণা শুরু করবে, ওটাও ভালো লাগে না আমার। মানে হয় না একদম খুব সাটেল একটা গন্ধ, ওটাও পছন্দ হয় না। একদম মিডিয়ামের মধ্যে থাকবে ওরকম একটা স্মেল আমার খুব পছন্দ। তো আমার মনে হয় যে এটাও বেশ ভালো। আরেক ফিফথ প্রোডাক্টটা ইউজ করছি। ফিফথ আমার কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেনের পারফিউম। এটাতেও আমি যখন নিয়েছি, এটার কিন্তু আমি অনেক রিভিউ দেখেছিলাম ইউটিউবে, প্রচন্ড পরিমাণে আমি রিভিউ দেখেছিলাম, রিভিউ দেখে দেখে তারপরে নিয়েছি। আমি যদি একটা 500 টাকারও পারফিউম কিনি না, আমি অনেক রিভিউ দেখি, অনেক কিছু দেখি তারপরে, কারণ 500 টাকাটাও আমি মনে করি অনেকটা টাকা, কিন্তু ঠিক আছে, আমি এমনি জলে তো দিতে পারি না কোনো টাকা। তো এটা আমার 499 এর মধ্যেই, মানে 500 এর মধ্যেই এসেছে। আই গেস এটা 499 ছিল, আমি অফারে আরও কমে পেয়েছিলাম। আমার মনে হয় যত সম্ভব সেটা একবার দেখতে হবে আমাকে নায়িকাতে। সো এইটাও আমার মানে এমন নয় যে খুব ভালো লেগেছে, বাট হ্যাঁ ভালো আছে, মানে এই দামের মধ্যে আর কি। যে কোয়ান্টিটিটা আছে, কোয়ান্টিটি হচ্ছে 50 ml রয়েছে, মানে 499 এর মধ্যে 50 ml যে প্রোডাক্টটা রয়েছে, আমার মনে হয় এর থেকে বেলা ভিটার যে ডেট প্রোমেনটা দেখালাম ওটা কিন্তু ফার বেটার, ঠিক আছে। আমি 50 ml 499 দিয়ে এটা আমি কেন নেব, তাই না?
আমি একটু দাম বাড়িয়ে মানে যখন আমি দেখবো কন্ট্রোলে আছে দামটা, আমি কোনো সময় অফার চলছে, তখন আমি একটু 500 সামথিং বেশি দিয়ে আমি বেলা ভিটা পারফিউমটা নিয়ে নেবো। কিংবা আমি 20 ml এর ওইটা একদম 100 কত সামথিং ছিল, ওই দামে আমি নিয়ে নেবো বেলা ভিটা পারফিউম, সেটাই আমার বেস্ট মনে হয়। সো এটাতে তো আমি মানে বলবো না, সাজেস্ট করবো না কি যদি কেউ একই পারফিউমের দিকে যায় তবে গো ফর বেলা ভিটা অবভিয়াসলি। তারপরে যদি মনে হয় এটা কেউ ইউজ করে দেখবে দেন অবভিয়াসলি গো ফর দিস ওয়ান। আমি এটাও আমার ভীষণ ভালো লেগেছে। স্মেলটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত স্মেল, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা বেশিক্ষণ না থাকে না। আমি দেখেছি বেলা ভিটা পারফিউমটা যেটা অনেকক্ষণ স্টে করে, তো এটা অতক্ষণ স্টে করে না। তো আমার কাছে এটাই একটা এর ব্যাকড্রপ লেগেছে। বাট পারফিউমের স্মেলটা যেটা অসাধারণ একটা স্মেল। আর প্যাকেজিংটাও তোমরা দেখছো, এটা গ্লাসের একটা প্যাকেজিং, গ্লাস প্যাকেজিং আছে, অসাধারণ, প্যাকেজিংটাও অসাধারণ। কিন্তু ওই যে বেশিক্ষণ স্টে করে না, যার জন্য আমি একটু মানে এটা এপার ওপার আছি। তোমরা যদি মনে করো যে একবার ইউজ করে দেখবে তো অবভিয়াসলি একবার ইউজ করে দেখতেই পারো। ওকে, সো তারপরে প্রোডাক্ট 6 প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ইউ আর লাভলি এরকম, আই থিঙ্ক র্যামসন্স ব্র্যান্ডের নামটা হচ্ছে র্যামসন্স। এটাও তোমরা অনেকেই দেখবে এটা নায়কাতেই পাওয়া যায়। 100 সামথিং, 105, 106, 110 এর মধ্যে এইটা চলে আসে, ভীষণ সস্তা। আমি বলছি এটা নেওয়ার পরে আমি একটু মানে এরকম এরকম সেই আগের পাওয়া যেত না একটা এরকম স্মেলের মধ্যে, রজনীগন্ধার যে স্মেল পাওয়া যেত, আমি এগুলো না একদম পছন্দ করি না। মানে আমি আগে দেখেছি, আগে যখন একদম ছোটবেলায় দাদু ঠাম্মারা যেগুলো ইউজ করতো ওই রজনীগন্ধা, তখন ওগুলোই পাওয়া যেত বেসিক্যালি এরকম গ্লাস বটলই। আমি বলছি না স্মেলটা খারাপ, ওই টাইমের কথা মনে করিয়ে দেয় অবশ্যই, কিন্তু আমার ঠিক মানে সেরকম ভালো লাগেনি। এটা তো আমি ইউজ করেছি না, অনেক ছোটবেলায় ইউজ করেছি। সো লাইক এটা আমি জিমে অনেকটা ইউজ করে নিয়েছি, ইউজ করে করে দেখতে পাচ্ছ একদম কম হয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ থাকেও না। তো যদি কারোর মনে হয় কেউ ইউজ করে দেখবে তাহলে অবশ্যই একবার কিনে দেখতে পারো। বাট আমার তরফ থেকে তো, আমার দিক থেকে তো আমি বলবো কি না, এটা কেনার কোনো দরকার নেই। আমি অনেক রিভিউ দেখেছিলাম যে কম দামের মধ্যে এটা ভালো, তো আমি কিনেছিলাম। বাট আমার মনে হয় এটা কেনার কোনো দরকার নেই, এটা না কেনাই ভালো। এর থেকে বেটার আমি বেলা ভিটা পারফিউমসগুলো কিনে নেবো, তাই না? আর একটু বেশি দাম বাড়িয়ে আমার হয়তো 100 সামথিং আমার এটা এসে যাবে, সেই জায়গায় আমি 110 দিয়ে এটা নাই বা কিনলাম, তাই না? ঠিক আছে, তো এরপরে যেটা শেয়ার করছি এটা হচ্ছে এনভির একটা পারফিউম। এইটা অ্যাকচুয়ালি আমার বাবা কিনেছে, বাবার জন্যই কিনেছে। বাট এটা স্মেলটাও কিন্তু দারুণ। বাট এটা ওরকম কাইন্ড অফ শেভিং ফোমই, হ্যাঁ, যেরকম স্মেল করে না শেভিং এর ক্রিম, কাইন্ড অফ ওরকম একটু স্মেল করে। তবে এটা আর এটার মধ্যে তফাৎ আছে, কিন্তু তফাৎ আছে। এটা অনেকটা হালকা, ওর থেকে অনেকটা হালকা এটা। বাট এনভি পারফিউমগুলো কিন্তু অনেক বেশি জোরালো হয়, আমি যেটা জানি, কারণ আমার কাছে একটা হোয়াইট এটা গ্লাস বটল হয়, এটাও গ্লাস বটলের। সো আমার কাছে একটা ছিল, আমি আগে ইউজ করেছি অনেক বছর আগে যখন আমি কলেজে পড়তাম, তখন আমি যিনি ইউজ করতাম ওটা আমি আই থিঙ্ক গ্লাস বটল ছিল, এবং গ্লাস বটলটা ট্রান্সপারেন্ট ছিল, ওটা আমার কাছে ছিল। বাট এখন তো আমার কাছে কিছু নেই, আমি সব ফেলে দিয়েছি, শেষ হয়ে গেছে বলে। সো ওইটার স্মেলটা অসাধারণ ছিল, ওটা আমি মানে চেয়েছিলাম যে আরেকটা পরে আমি পারচেজ করবো। বাট তারপরে এতগুলো হয়ে গেছে, আমি কখন কি ইউজ করবো সেই জন্য আর অত তো আমি কিনে রাখি না। এই যে পারফিউমটা আছে এটা বাবা রিসেন্টলি কিনে এনেছে, এবং এটা সত্যি খুব ভালো। মানে ছেলেদের জন্য স্পেশালি আই থিঙ্ক মনে হয় এটা ছেলেদের জন্য, বাট এরকম কিছু লেখা নেই। যাই হোক, তো তোমরা ইউজ করে দেখতে পারো, এটাও খুব ভালো। তো এরপর আমি একটা ডিওড্রেন্ট শেয়ার করছি, এটা পারফিউম নয়, এটা ডিওড্রেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি আই থিঙ্ক মেনদের জন্যই, বাট আমি আমার নিজের জন্য কিনেছিলাম। বাট আমার বাবা ইউজ করে করে এটা মানে এখন শেষ হয়ে গেছে, আমি ইউজ করতাম না এটা, আমার বাবা ইউজ করতো। বাবা ইউজ করে করে এটা হাফ হয়ে গেছে, আর বাবা বলছিল একটা এটাই বাবার জন্য পারচেস করে দিতে। বাট অনলাইনে না এটা নিলে এর সাথে আরেকটা গ্রিন কালারের প্যাকেজিং থাকে, ওটাকেও নিতে হবে। তো আমি চাইছিলাম নাকি দুটো একসাথে নিতে। তো সেই কারণে আমি বাবাকে বলছিলাম যে এখান থেকে কোথাও কিনতে হবে, আমি দেখছি করে মানে ওটা অনেকটা ডিলে হয়ে গেছে। তখন বাবা গিয়ে ফাইনালি এই এনভিটা কিনে এনেছে। তো এটার যে স্মেলটা আছে, গ্রিনটার আমি শুনেছি খুব ভালো স্মেল, বাট আমি ওটা কখনো ইউজ করে দেখিনি। এই ব্লুটাও কেউ চাইলে অবশ্যই এটা এই যে স্প্রে টাইপের ডিওড্রেন্ট। তো আজকের আমার ভিডিওটা এতটাই ছিল, আমি যে পারফিউমগুলো ইউজ করি, তো আমার যেগুলো কারেন্ট ফেভারিট পারফিউমস আছে, পারফিউমস ডিওড্রেন্ট যা আছে সেগুলোই আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এবং যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমি ফাঁকা হয়ে গেছে একদম, ওগুলোতে আর নেই, সেই জন্য আমি ওগুলো শেয়ার করলাম না। কিছু আমি অন্য অ্যাপ থেকেও কিনেছি, নতুন নতুন অ্যাপ থেকেও কিনেছি, সেগুলো ইউজ করেছি। বাট আমার সেগুলো ভালো মনে হয়নি, তাই সেগুলো আমি আর শেয়ার করছি না। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো না লাগলেও জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটাই, টাটা, বাই বাই।